দর্শক, আমি অনেক ভিডিওতেই বলেছিলাম যে প্রত্যেকটি টেকনোলজির একটি করে ভালো দিক এবং খারাপ দিক রয়েছে। প্রত্যেকটি টেকনোলজি তৈরি হয় ভালো কাজের জন্য। কিন্তু এই ভালো কাজের জন্য তৈরি করার পরেও কিন্তু আমরা অনেকেই সেটিকে বাজেভাবে ব্যবহার করি জাস্ট লোভের কারণে বা কিছু ইনকাম করার কারণে। বর্তমানে ফেসবুক একটি জনপ্রিয় অ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে আমরা দূর-দূরান্ত থেকে যোগাযোগ করতে পারি সম্পূর্ণ ফ্রিতে। এর জন্য দেখা যায় যে ম্যাক্সিমামরাই বর্তমানে এখন ফেসবুক ব্যবহার করে থাকেন। ফেসবুক ব্যবহার করার সময় আমাদের হোম পেজে বিভিন্ন ধরনের মাঝে মধ্যে বাজে ভিডিও, বাজে কোনো পোস্ট কিংবা বাজে ছবি শো করে। অনেকেই আমরা এই বিষয়গুলো নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাই। আমাদের অনেকের ফোন দেখা যায় মাঝে মধ্যেই বাচ্চারা ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কোমলমতি শিশুরা এ ধরনের বাজে পোস্ট দেখে কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাছাড়াও আমরা অনেকেই আছে যে আমরা চাই না ফেসবুকে আমাদের এ ধরনের কোনো পোস্ট আসুক। তারপরেও কিন্তু এই ধরনের পোস্ট মাঝে মধ্যেই শো করছে। আপনি চাইলেই কিন্তু কয়েকটি সেটিংস এর মাধ্যমে এই ধরনের বাজে পোস্ট আসা বন্ধ করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমি যেভাবে আপনাদেরকে দেখাবো ঠিক সেভাবেই আপনারা কাজ করবেন। তাহলেই আশা করি আপনাদের ফেসবুকে আর কোনো ধরনের বাজে পোস্ট শো করবে না। প্রথমত আপনারা আপনার ফেসবুক অ্যাপে প্রবেশ করবেন এবং একটি সেটিংস ঠিক করবেন। এর জন্য আমি এখানে ফেসবুক অ্যাপে প্রবেশ করলাম। ফেসবুক অ্যাপে প্রবেশ করার পর ডান দিকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পর এখান থেকে পুনরায় সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন কন্টেন্ট প্রিফারেন্সেস নামে অপশন রয়েছে। এই কন্টেন্ট প্রিফারেন্সে ক্লিক করবেন। কন্টেন্ট প্রিফারেন্সেসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ম্যানেজ ডিফল্টস। এই ম্যানেজ ডিফল্টসে ক্লিক করবেন। ম্যানেজ ডিফল্টসে ক্লিক করার পর এখানে প্রথমত দেখতে পাচ্ছেন লো কোয়ালিটি কন্টেন্ট, এরপর আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং, এরপর সেনসিটিভ কন্টেন্ট। আপনারা এই সেনসিটিভ কন্টেন্টে ক্লিক করবেন। সেনসিটিভ কন্টেন্টে ক্লিক করার পর এখানে ডিফল্ট অপশন ইনেবল করা থাকে। এখান থেকে আপনি শো লেজ অপশন এনেবল করবেন। এরপর সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে সেক্সুয়ালিটি সেনসিটিভ কন্টেন্ট, চার্টেন ভায়োলেন্ট অ্যান্ড গ্রাফিক কন্টেন্ট, এরপর আদারওয়াইজ যে 18+ কন্টেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার এখানে আর শো করবে না যদি আপনি এই সেটিংসটি অন করে দেন বা ওকে করে দেন। এখন আপনারা এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করলে কিন্তু এ ধরনের আর বাজে কন্টেন্ট আপনার হোম পেজে আর শো করবে না। এরপরেও কিন্তু দেখা যায় আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা রয়েছে তারা যদি কোনো বাজে কন্টেন্ট দেখে থাকে কিংবা অনেক সময় যারা ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনার হোম পেজে সেই বাজে কন্টেন্টটি শো করতে পারে। এখন যদি আপনি কখনো স্ক্রলিং করতে করতে দেখেন যে আপনার এখানে কোনো পোস্ট কিংবা ভিডিও বা রিলস ভিডিও এ ধরনের শো করছে, সেক্ষেত্রে আপনি সেটিকে রিপোর্ট করতে পারেন এবং ইজিলি রিমুভ করতে পারবেন। পরবর্তীতে কিন্তু সে ধরনের ভিডিও আর শো করবে না। এখন ধরুন আমার এখানে যে রিলস ভিডিওটি বর্তমানে দেখতে পাচ্ছেন, ধরুন যে এই রিলস ভিডিওটি একটি বাজে রিলস ভিডিও। এখন আপনার এই বাজে রিলস ভিডিওকে রিমুভ করবেন। রিমুভ করার জন্য রিলস ভিডিওর উপরে যে থ্রি ডট আইকনটি দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এরপর এখান থেকে হাইড রিলে ক্লিক করবেন। হাইড রিলে ক্লিক করলে রিলস ভিডিওটি হাইড হয়ে যাবে। কিন্তু আপনার কাজ কিন্তু শেষ না। এখান থেকে আপনি রিপোর্ট অপশনে ক্লিক করবেন। রিপোর্ট অপশনে ক্লিক করার পর যেই কনটেন্টটি আপনি দেখেছেন সেই কনটেন্টটি কোন ধরনের হতে পারে সেটি সুইসাইড এবং মানুষের জন্য হার্মফুল যদি এরকম হয় তাহলে এখানে তৃতীয় অপশন সিলেক্ট করবেন। যদি আপনি 18 হয়ে থাকেন এবং 18+ যদি কোনো কন্টেন্ট আপনাকে শো করানো হয় তাহলে প্রথম অপশন। এভাবে যদি আপনাকে কোনো হ্যারাসমেন্ট বা অ্যাবাস বা বাইলিং এর শিকার করানোর জন্য কোনো পোস্ট দেখানো হয় সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশন এবং অ্যাডাল্ট কন্টেন্ট হলে এখান থেকে পঞ্চম অপশন। এভাবে এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে। আপনারা প্রত্যেকটি অপশন ক্লিক করে করে দেখবেন এবং এখানে আমি যেই শেষের অপশনটি দেখাচ্ছি আই ডোন্ট ওয়ান্ট টু সি দিস, আমি এই অপশনটি ক্লিক করব এবং এই শেষের অপশনটি যদি আপনি ক্লিক করেন তাহলে এ ধরনের পোস্ট আপনার এখানে আর শো করাবে না। এরপর আপনি এখানে ডান অপশনে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন যে আপনার ফেসবুকে আর কখনো বাজে ভিডিও এসে বা বাজে পোস্ট বা অন্যান্য যে কোনো কিছু এসে শো করবে না।
আমি আপনাদেরকে ভিডিওর ক্ষেত্রে দেখাই। ভিডিওর ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম, যেমন আমি ভিডিও আইকনে যদি ক্লিক করি, এখানে যদি কোনো বাজে ভিডিও দেখতে পারেন কিংবা যদি আপনার এই ভিডিওটি ভালো না লাগে, অনেক সময় আমরা দেখতে চাই না, সেক্ষেত্রে কিন্তু আপনি উপরে 3 ডটে ক্লিক করবেন। এরপর এখান থেকে নট ইন্টারেস্টেড এ ক্লিক করবেন। নট ইন্টারেস্টেড ক্লিক করলে কিন্তু সেই পোস্টটি হাইড হয়ে যাবে। এরপর নিচে দেখতে পারবেন রিপোর্ট দিস ভিডিও নামে অপশন চলে আসবে। এখন আপনি রিপোর্ট দিস ভিডিওতে ক্লিক করবেন। রিপোর্ট দিস ভিডিওতে ক্লিক করার পর নির্দিষ্ট অপশনটি সিলেক্ট করবেন। যেই ভিডিওটি যেই ধরনের সে ধরনের এখান থেকে একটি অপশন সিলেক্ট করবেন এবং আমি এখানে এই ধরনের ভিডিও আর দেখতে চাই না, সো আই ডোন্ট ওয়ান্ট টু সি দিস এই অপশনটিতে ক্লিক করে দেন আমি ডান অপশনে ক্লিক করব। তাহলে এ ধরনের পোস্ট আমার এখানে আর শো করবে না। তাছাড়াও এখানে আরো কিছু অপশন রয়েছে, যেমন আমি এখানে রিলস ভিডিওতে দেখাচ্ছি। এই বাজে রিলস ভিডিওটিকে এখন আমি রিপোর্ট করব। রিপোর্ট করার জন্য এখানে 3 ডটে ক্লিক করে হাইড রিলে ক্লিক করবেন। এরপর রিপোর্টে ক্লিক করবেন। রিপোর্টে ক্লিক করার পর এখানে আমি অ্যাডাল্ট কন্টেন্ট এই আসনটিতে ক্লিক করে এখান থেকে সিমস লাইক সেক্সুয়াল এক্সপ্লোরেশন এই অপশনটিতে ক্লিক করে আমি এই যে কন্টেন্টটি রয়েছে বা রিলস ভিডিওটি রয়েছে সেটিকে রিপোর্ট করব। দেন সাবমিট অপশনে ক্লিক করব। দর্শক, সাবমিট অপশনে ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন এবং ডান অপশনে ক্লিক করবেন। এভাবে যদি আমরা কোনো খারাপ পোস্টকে, ভিডিওকে কিংবা রিলসকে যদি আমরা রিপোর্ট করি ফেসবুকের কাছে, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক সেই পোস্টটিকে খতিয়ে দেখবে। যখন দেখা যাবে অনেক মানুষ সেই ভিডিওকে বা রিলস ভিডিওকে বা পোস্টকে রিপোর্ট করছে, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক সেই ভিডিওকে খতিয়ে দেখবে এবং কোনো ধরনের কোনো প্রবলেম পেলে ফেসবুক পুরো ফেসবুক ওয়ার্ল্ড থেকে কিন্তু এই ভিডিওকে বা এই রিলস ভিডিওকে রিমুভ করে ফেলবে। দর্শক, এভাবেই কিন্তু আমরা ফেসবুক শুধু ব্যবহারই করব না, সবসময় সচেতন থাকবো। এ ধরনের কোনো বাজে ভিডিও আমরা দেখতে পেলে রিপোর্ট করব। তাহলে একটা সময় কিন্তু আমাদের এখানে আর বাজে ভিডিও শো করবে না। আমরা সবাই যদি ভালোভাবে ফেসবুককে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ভালোভাবে ফেসবুককে ব্যবহার করতে পারবো।